হাই, কেমন আছেন সবাই? গত কয়েকটা দিন সারা দেশে খুবই ভালো পরিমাণেই ঠান্ডা পড়ছে। কিন্তু আমাদের দেশের ক্রিকেটের ভিতরে যে একটা বড় ঘূর্ণিঝড়ের মতন বয়ে যাচ্ছে, এর খবরাখবর কি আপনারা কেউ রাখছেন? তো এইজন্য এই ভিডিওটা রেকর্ড করা। নট অ্যাজ ইউজুয়াল, কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, সো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আচ্ছা, তো কলকাতা কিন্তু আইপিএল এর অকশনে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা দিয়ে তারা তাদের দলে ফেরায় এবং একজন অ্যাথলেট হিসেবে মুস্তাফিজের কিন্তু এটা খুবই গর্বের একটা বিষয় যে প্রথম বাংলাদেশ হিসেবে এত হাইয়েস্ট অ্যামাউন্ট নিয়ে কোনো আইপিএল এর দলে সিলেক্ট হওয়া। এটা আমাদের জন্য খুবই ভালো লাগা কাজ করতেছিল। আমরা ভাবতেছিলাম যে এই আমাদের দেশের পলিটিক্স ভারতের সাথে যে পরিস্থিতিতে এখন রয়েছে বা তারা যেটাকে যে ন্যারেটিভে এটাকে দেখাচ্ছে, এই পরিস্থিতির ভিতরে মুস্তাফিজের কলকাতায় যে খেলা বা ভারতে আইপিএল এর সময়টাই তার পারফরমেন্স, এই সব কিছু মিলিয়ে আমাদের ক্রিকেট বন্ডিংটা দুই দেশের ভিতরে হয়তো আগের থেকে হলেও কিছুটা ভালো হবে। বাট গেস হোয়াট, যখন থেকে কেকেআর মুস্তাফিজকে তাদের স্কোয়াডে যুক্ত করছে, ভারতের কিছু উল্টো ন্যারেটিভের মানুষজন যারা কোনো কিছু না জেনে, কোনো সত্যটাকে না জেনে শুধু খালি একটা নিউজকে তারা তাদের কানের ভিতরে ঢুকছে কোনোভাবে এবং তারা ভাবছে হয়তো এটা সত্যি এবং বাংলাদেশ সম্পর্কে হয়তো এটাই সত্যি। অফকোর্স বাংলাদেশের হয়ে খেলে, ইন্টারন্যাশনালি পারফর্ম করে, আইপিএলে কমিটেড ছিল গত পারফরমেন্সেও, এবং এটা কিন্তু খুব ইজি একটা বিষয় না যে একটা প্লেয়ারকে আপনি যখন ন্যাশনালিটি চেক করেন, অবভিয়াসলি অ্যাজ এ বাংলাদেশি দ্যাটস কাম ফার্স্ট। বাট একটা দেশের ব্যাপারে আপনি যে নিউজগুলো শুনছেন, সেগুলোকে আপনারা কোনোভাবেই যাচাই বাছাই করার চেষ্টা করছেন কিনা যে ইজ দ্যাট ট্রু অর নট? আর আপনারা হয়তো শুনছেন কিছু ঘটনা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, এবং এই বিষয়গুলোর জন্য কোনো অ্যাথলেটের লাইফে আই থিঙ্ক আমার কোনো ইফেক্ট পড়া উচিত না। দেখেন, মুস্তাফিজ যদি এখন একটা হিন্দু প্লেয়ার হতো, তাহলে হয়তো তাকে কি আপনারা ভারতের হয়ে বা আইপিএলের সুযোগ দিতেন? আপনারা যখন তাকে একজন বাংলাদেশ হিসাবে এখন এই দল থেকে যে বাদ দিতে চেষ্টা করতেছেন বা বাদ দিয়ে দিচ্ছেন, এই জন্য যে দেশের ক্রিকেটের ভিতরে আমাদের যে কতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হচ্ছে, এটা আপনারা কেউ বুঝবেন না। কারণ ইন্ডিয়ায় অনেক ভালো ভালো মানুষ আছে যারা কিনা আমাদের দেশের জন্য খুবই ভালো এবং তাদের সাথে আমাদের ফ্রেন্ডলি রিলেশন আগেও ছিল, এখনও আছে, অ্যান্ড হোপফুলি ফিউচারেও থাকবে। বাট ফর সার্টেন অ্যামাউন্ট অফ পলিটিক্স, আপনারা যেটাকে মানে লিমিটের ভিতরে রাখা উচিত, আমরাও যেটাকে লিমিটের ভিতরে রাখছিলাম, সেটাকে আপনার কোনো একটা আউটসাইড অফ স্পোর্টস, অফকোর্স সেটা যে কোনো ঘটনাই হোক, অফকোর্স আমাদের হিউম্যানিটিটা প্রথমে আসবে, কিন্তু একজন প্লেয়ারকে আপনি আপনার তার ন্যাশনালিটির জন্য তার কোনো একটা আইপিএলের মতন টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেবেন, এটা কোনোদিনই অ্যাকসেপ্টেবল না। এক্ষেত্রে খুবই ভালো একটা পজিটিভ দিক আমরা কিন্তু বিসিবির কাছ থেকেও দেখতে পাচ্ছি। ইভেন গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টেও খুব ভালো একটা রেসপন্স করছে খুব দ্রুত। যারা স্পোর্টস মিনিস্ট্রিতে আছে তারাও এই বিষয়টাকে খুব ডিপলি সমর্থন করতেছে যে বাংলাদেশের কখনই উচিত হবে না ইন্ডিয়ায় ফেব্রুয়ারি থেকে যে শুরু হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে পার্টিসিপেট করা। বিকজ মুস্তাফিজকে খেলালে যদি এতই সমস্যা হয়, তাহলে মুস্তাফিজ যখন বাংলাদেশ দলের সাথে খেলতে যাবে, তখন একজন বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে যদি এত সমস্যা হয়, তখন 11 জন বা ফুল একটা স্কোয়াড যখন যাবে খেলতে, আরও তো অনেক স্টাফ ক্রুজরা থাকবে, তাদের সাথে কি হবে? নিরাপত্তা ঝুঁকি তো ওখানেও থাকতে পারে না। তো এক্ষেত্রে বিসিবি খুব একটা স্ট্রিক্ট ডিসিশন নিছে। খেলতে যাওয়া, কে অর্গানাইজ করলো টুর্নামেন্ট, এটা কোনো ম্যাটার করে না। আপনি যখন একটা প্লেয়ারকে বাদ দিয়ে দিচ্ছেন, তখন একটা টিমকে আপনি কীভাবে নিরাপত্তা দিবেন, এখানে কোনো কিছুই ম্যাটার করে না। হ্যাঁ, আপনার ফ্যাসিলিটিস, আপনার হোটেল বুকিং, আপনার প্লেনের টিকিট, আরও কত কী বিষয়, ব্রডকাস্ট, এগুলো জাস্ট এ সিলি বিষয়। বিকজ টিম যদি না খেলে আপনি কি করবেন এগুলো নিয়ে? আপনি হোটেল বুক করে রাখছেন, ভালো কথা ভাই। আপনি ফ্লাইটের টিকিট কেটে রাখছেন, সেটাও ভালো কথা। কিন্তু টিমই যদি না যায়, তাহলে সেটা কিভাবে হবে? এবং টিম যে যাচ্ছে না, এটার জন্য অফকোর্স ভারত দায়ী, জাস্ট বিকজ অফ তাদের কিছু ফলস ন্যারেটিভের কারণে। ভারতের সবাইকে আমি এই উদ্দেশ্য করে এই কথাটা জীবনেও বলব না। ভারতের ক্রিকেট অঙ্গনে, ভারতের বিসিসিআইতেও অনেক ভালো ভালো লোক আছে যারা কিনা স্পোর্টসটাকে সমর্থন করে। বাট কেকেআরকে নিয়ে পার্সোনালি কি বলবো ভাই, বিসিসিআই তো এই সিদ্ধান্তটা নিছে না, কেকেআর তো অনেক চেষ্টা করছিল তাকে রাখতে, সো কেকেআরকেও কিছু বলার নেই। বাট এইটা না করলে হয়তো আপনার যে পলিটিক্সটাকে স্পোর্টসের ভিতরে আলটিমেটলি জড়াই নিলেন, তো এখন বিসিবিও দেখা যাক কিভাবে এই পলিটিক্সটাকে ফেস করে। বাট ইট ওয়াজেন্ট গুড ফর মুস্তাফিজ অ্যান্ড আওয়ার কান্ট্রি। সি অন দ্য নেক্সট ভিডিও, সাইনিং অফ।